হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? ঝুমার ব্লগে সবাইকে স্বাগত। তো প্রথমেই আমি সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তো খুব একটা সবার মতো সত্যি কথা বলতে ঠিক বলতে পারি না। তার জন্য যদি কোনো বিষয় আমার বলা ভুল হয়ে থাকে তো তার জন্য সরি সবাইকে। তো শুভ রথযাত্রা আজকে সবাইকে। তো এই যে আমার মেয়ে দেখো রথ নিয়ে বেরিয়ে পড়েছে, সে পায়ের স্টেপগুলো দেখো, মানে ও এত ভয় ভয়ে রথটা চালাচ্ছে, যদি রথটা পড়ে যায়। আমি পেছনে যত বলছি তুমি চালাও, আমি আছি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি বলছি আমি মাথাটা ধরছি। দেখো মায়েদের না ধরলে কিন্তু সে আর চলবে না। সে দেখো এখন রিল্যাক্সে চলছে, সে জানে তার মা ধরে আছে। এই যে এখন আমাকে তো মা কোমরটা নিচু করে তার মা রথটাকে ধরে রাখতে হচ্ছে। তো তার সাথে তার দাদার সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছি রথটাকে নিয়ে। রথটাকে নিয়ে যেতে হবে আমাদের। ও যেখানে নাচ শেখে, অ্যাকচুয়ালি সে যে মাঠের ওখানে নাচ শেখেছে ক্লাবে, ওইখানে না 200 রথের কম্পিটিশন করেছে। তো সেইখানে নাচের ছেলে মেয়েদেরকেও যেতে বলেছে। তো ও বলছে মা আমিও মানে রথটা নিয়ে যাবো। আমি বলছি দেখো বাবা, আগে থেকে তুমি কিন্তু মন খারাপ করবে না। তুমি ওখানে অনেক বড় বড় রথ থাকবে, ওখানে অনেক সুন্দর সুন্দর রথ সাজাবে, হয়তো সেখানে তোমার রথটা কিছু নাও হতে পারে, তার জন্য কিন্তু মন খারাপ করবে না কোনো বিষয়। তো আমরা যখন গেছি তখন কোনো রথ ছিল না। এবার গিয়ে যখন আস্তে আস্তে দেখছি কত রথ এখানে এসে, দেখো সবাই সবার রথটাকে সুন্দর করে করে সাজাচ্ছে। তো সব দেখে আমি ভাবছি যে আমার এই ছোট রথটা এখানে, হ্যাঁ দেখো আমার এই ছোট রথটা কি আমার কিছু হবে? তো যাই হোক, এই না, আমি তো যেটুকুনি সমর্থ হয়েছে আমি সেইটুকুনি সমর্থ দিয়ে আমার রথটাকে আমি সাজানোর চেষ্টা করেছি। এবার কী বলতো, এত সুন্দর সুন্দর রথ দেখে না সত্যি সত্যিই আফসোস হচ্ছিলো যে আমার রথটাকেও যদি আমি এদের রথের মতন সাজাতে পারতাম। তো যাই হোক, সবারই মোটামুটি রথটা ভালো, যে কী সুন্দর লাগছে দেখো সবার রথগুলো। এখানে মানে 200টা রথ আসার কথা ছিল, এখানে 200 রথ আসেনি। এখানে মোটামুটি তোমার 100-র মতো রথ এসছে, কিন্তু প্রতিটা রথেই সত্যিই খুব সুন্দর। ছোটোখাটোর মধ্যে হলেও রথগুলো সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে জানো। আর এক একটা রথের বিভিন্ন বিভিন্ন রূপ দিয়েছে সবাই। মানে বিরাট বড় বড় রথগুলো আছে, আবার একটু মাঝারি সাইজও আছে, আর একদম ছোট্ট আছে। তবে হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে যে বাচ্চারা যে আগ্রহ করে মানে সাজিয়েছে, এটাই সবথেকে বড় কথা। তো কিছু নাচের প্রোগ্রামের মধ্যে আমাদের নাচের প্রোগ্রামগুলো হয়ে গেছে। এবার পুরস্কার বিতরণের পালা। এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আর আমার মেয়েও একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছে। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা রথ দেখতে। যে তোমাদের এর আগের ব্লকে আমি বলেছিলাম যে আমাদের এখানে রথতলা থেকে রথ বেরোয়, 3টে রথ তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই 3টে রথ এইটা বেশি দেখো। এইবার আমি এটা এসে এইখানে এসে জানতে পারলাম যে এই যে রথটা, এই রথে আছেন বলরাম। তো এইখান থেকে মানে উনি এখান থেকে যাচ্ছেন, দেখতে পাচ্ছ কত ভিড় কত ভিড়। ভেতরে কিন্তু আমরা ঢুকতে পারছি না, আমরা হচ্ছে বাউন্ডারির বাইরে, মানে পাশে আর একটা যেটা রাস্তা আছে সেই রাস্তাটা কিন্তু আমরা আছি, আমরা ভেতরে ঢুকতে পারছি না। যত এবার আমরা কি করব, যে এখানটা না উপরে উঠে গেছি জানো। তুমি বলো এবার এই চেহারা নিয়ে আমি যদি এখানে উঠে যাই তো কি হয়? যাই হোক, উঠে তো গেছি, মেয়ে উঠে গেছে, আমিও উঠে গেছি এখানটা। এবার সামনেতে দেখতে হবে না। এবার ওই অতটা সামনে যেতে পারছি না। এই বছর যেন ভিড়টা না অত্যাধিক হয়েছে, অত্যাধিক ভিড় জানো। এত ভিড় মানে বলার কথা না, কিন্তু দেখো কি ভালো লাগছে রথটাকে দেখতে, তাই না বলো? এবার এই যে ক্রেনটা দেখছো, ক্রেনের সাহায্যে ওরা কী করছে, প্রসাদের ব্যাগটাকে না ওখান থেকে নিয়ে দূরে দূরে ছড়িয়ে দিচ্ছে জানো। যারা দূরে দূরে লোক পাচ্ছে না তারাও প্রসাদগুলো পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ মানে ভিড় কাকে বলে, এত সুন্দর। সত্যি কথা বলতে কোনোদিনও যেতে পারবো না পুরী, মনে হয়, জানি না ভগবান হয়তো কোনোদিনও ডাকবে না, যেদিন ডাকবে সেদিন দেখা যাবে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি রথটা দেখে আছি। এই রথটা হচ্ছে আমার এখানে তো বলরাম আছে তোমাদের বলে দিলাম, পেছনে এখনও দুটো রথ রয়েছে। এবার জানি না দুটো রথ দেখতে পাবো কিনা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে বলছি বাবা আপাতত এইটা দেখ, দেখ ওই দুটো যদি ভাগ্যে জোটে তাহলে তুই দেখতে পাবি। মেয়ে তো জিজ্ঞাসা করে যাচ্ছে মা বলরাম কী হয়, বলরাম কী হয়। তাকে অনেকক্ষণ বোঝালাম যে বলরাম আর জগন্নাথ হচ্ছে সুভদ্রার বোন। তাই সুভদ্রাকে মাঝখানে দেওয়া হয়েছে, আর বলরামকে আর জগন্নাথকে দুপাশে দেওয়া হয়েছে। জগন্নাথ একদম পেছনে আছে। আচ্ছা, এটা এখন আমরা দাঁড়িয়ে দেখে অনেকক্ষণ ধরেই দেখছিলাম এই রথটা, কিন্তু এর পরে এগুলো দেখতে পাবো। দেখে তো নিচে দেখেছো, এই মাঝখানটা কিন্তু পুরো ফাঁকা রেখেছে। আর ওরা এত সুন্দর করে এটাকে মানে সাজিয়েছে, ডেসক্রিপশনটা এত সুন্দর মানে বলার কথা না। আর দেখতে পাচ্ছি কোনো ঝামেলা নেই, ঝামেলা কিচ্ছু নেই। এত লোক, সিকিউরিটিও যেরকম রেখেছে, চারিধারে দেখো লোকজন, কোনো সাইড দেখো ভিড় দেখতে পাচ্ছ, মানে কাতারে কাতারে ভিড় যাকে বলে। আচ্ছা, দেখো সব উপরে উঠে পড়েছে। আমরা কিন্তু ঠিক এই ওপরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি এই যে রথ। এবার তার মাঝখানে যে সুভদ্রা, এইটা হচ্ছে সুভদ্রার রথ। সুভদ্রার রথটাও দেখো সুন্দর।
এই এই দিনটার জন্য না আমরা সবাই হা করে বসে থাকি জানো, যে এই রথের দিনটা কবে আসবে, এই রথের দিনটা আমরা দেখবো। আর এই যে একটা সাইড রাস্তা দেখছো, এটা পুরো মানে রথের জন্যই রেখে দেয়। এই পুরো সপ্তাহটা এই রাস্তাটা কিন্তু রথের জন্য থাকবে। আর এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা ওয়ান ওয়ে থাকবে, মানে এক সাইডে যাচ্ছে এক সাইডে আছে, মাঝখানে একটা দড়ি টেনে দিয়েছে। আর না হলে দুটো রাস্তা দিয়ে একদিক দিয়ে গাড়ি যায় আর একদিক দিয়ে গাড়ি আসে। তো এটা হচ্ছে সুভদ্রার রথ। এবার এইখানটা যখনই আমরা উঠতে যাচ্ছি, তখন তো মানে এক ভদ্রমহিলা বললো যে আপনারা কিন্তু এখানে উঠবেন না, মানে পুলিশ বা যা যে গার্ডের দাদারা আছে তারা বকাবকি করবে। যাই হোক, মেয়েকে বললাম তুমি ওঠো, তুমি এখান থেকে দেখো। তো এটা হচ্ছে সুভদ্রার রথ। সুভদ্রার রথটাও কিন্তু বেশ সুন্দর, তাই না? দেখতে পাচ্ছ? মানে বছরে এই দিনটা সত্যি আমরা খুব মিস করি, খুব মিস করি যে এটা এই রথগুলো দেখার জন্য খুব মিস করি। ওই যে প্রথমেই যে বললাম যে কোনোদিনও হয়তো পুরী যেতে পারবো কি না জানি না। ভগবান বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব আদৌ ডাকবেন কি না জানি না। বলেন না, ভগবান না ডাকলে কিন্তু কোথাও যাওয়া যায় না। ভগবানের ওপর সব কিছু কিন্তু নির্ভর করে, তাই না? আর তারপরে সবথেকে দেখো, প্রতিটা রথের সামনে, সামনে না বেশ ওরা নাচের মানে নানা রকম নৃত্যশিল্পীরা এসেছে, সেখানে নাচছে। দেখো রথ কিন্তু খুব জোরে টানছে। এবার সবাই বারণ করছে যে রথটা এত জোরে টেনো না, টেনো না, টেনো না, আর টেনো না। সবাই কিন্তু এদিকে মানে দিয়ে গায়ে জোর লাগিয়ে রথ টানা শুরু করেছে প্রতিটা লোক। আসলে কি এই মানে একটা আনন্দ, আলাদা আনন্দ সবাই না অনুভব করে এই দিনটা, জানো তো? দিনটার জন্য যে সবাই বসে থাকে এখানকার লোকেরা, যে দুর্গাপুজো বলো, এগুলো এগুলো তো আমাদের আছেই, কিন্তু এই যে এই এক জায়গায় সমবেত হয়ে সবাই মিলে আনন্দ করা, এইটার এইটাই তো একটা আলাদা, তাই না? তো আমরা তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সুভদ্রা রথটা দেখে যাই, কিন্তু সুভদ্রা রথটা বেশিক্ষণ আমরা দেখতে পারলাম না, কারণ যেহেতু আমরা ওখানে টাইম নষ্ট করে ফেলেছি। এইবার পেছনে আছে তোমার জগন্নাথের রথ। চলো দেখা, এবার জগন্নাথের রথটা আমরা দেখতে পাই কিনা। এই দেখো, এখানে দেখেছো ভিড় দেখো, শুধু মানে শুধু চোখে তুমি ভিড় দেখবে। গেল বছরের তুলনায় এই বছরের ভিড়টাও খুব বেশি, প্রচণ্ড বেশি, প্রচণ্ড বেশি এই বছরের ভিড়টা জানো তো? মানে আমি ভয়েতে তো নামতেই পারলাম না, যে মেয়েকে নিয়ে নামবো। এই দেখো, দেখতে পাচ্ছ মাঝখানেই দেখো কত সুন্দর সেজে নর্তকীদের মতন খুব সুন্দর সেজেছে এরা, এত সুন্দর ওদেরকে লাগছে বলার কথা না। বেশ বাচ্চা থেকে বড় থেকে সবাই এখানে সেজেছে, সবাই এখানে পার্টিসিপেট করেছে। এই ভেতরটায় যে যাবো আমরা, রথের দড়িটায় হাত দেবো, সেই সুযোগটা এবছর পাইনি, কারণ আমরা একটু দেরিও করে ফেলেছি। যেহেতু তোমাদেরকে বললাম যে আগের ওখানে মেয়ের নাচের একটা চলছিল, প্রোগ্রাম চলছিল রথে। চলো এবার জগন্নাথ দেবের রথটাকে দেখি। এই দেখো জগন্নাথ দেবের জগন্নাথ দেবের রথ একদম পেছনে। জগন্নাথের দেবের রথটা অনেক আস্তে আস্তেই আসছে। চলো এখান থেকে তাও সাইড দিয়ে সাইডে দেখতে পাচ্ছ, সব ওপরে উঠে দাঁড়িয়ে আছে। এদিকে সবাইকে কিন্তু বকে যাচ্ছে, আমার কথা বলে যাচ্ছে উপরে উঠে পড়ো, উপরে উঠে দেখতে পাবে ভালো করে। না না বাবা, তারপরে সেই পুলিশ তারপরে তাড়া করবে, কি দরকার? বাবা দূর থেকে যেটুকুনি জগন্নাথ দেব দর্শন করা যায় ওইটাই ভালো। চলো এবার জগন্নাথ দেব, এখান থেকে জগন্নাথ দেবের রথটা দেখে আমরা এখন চলে যাবো সোজা একটু শাশুড়ির কাছে। শাশুড়ি মাকে একটুখানি কিছু মানে একটু আজকের দিনে একটু পাঁপড় টাপড় দিয়ে মোটামুটি তাকে তার কাছে দিতেই হবে। সব দিয়ে একটু আমরা মোটামুটি বাড়ি ফিরবো, কারণ কালকে আবার আমাদের তোমার দাদাকে নিয়ে একটু পিজি যাওয়ার মানে পিজি হাসপাতালে যাওয়ার ইয়ে আছে। তার জন্য সকাল সকাল বাড়ি ফিরতে হবে। আর এমনিতেই আজকে এখানে আসতে দেরি হয়ে গেছে, আবার ওখানে দিয়ে শাশুড়ি মার কাছে যাবো। তো শাশুড়ি মার কাছে গিয়ে জিনিসগুলো দিয়ে এবার সোজা বাড়ি ফিরতে হবে। এবার ফেরার রাস্তাটা এত ভিড়, এত ভিড়, দেখা যাক দাদা যাওয়ার সময় দাদা যদি একটু গলি দিয়ে নিয়ে যায়, তাহলে তারা তাড়াতাড়ি পৌঁছতে পারবো। দেখো জগন্নাথ দেবের রথটা কিন্তু খুব সুন্দর, তাই না? খুবই সুন্দর জগন্নাথ দেবের রথটা করেছে। প্রতিটা রথই সত্যি কথা খুব সুন্দর হয়েছে। আর এখানকার মানে ডিসিপ্লিনটাও খুব সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।